আপনারা অনেকেই তো অনেকভাবে চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নারকেলের দুধ নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলো একে একে দিয়ে নেব। দেখুন, এগুলো খোসা ফেলে দিয়েছি। খোসা না ফেললে আমার কাছে ভালো লাগে না বেশি একটা, মানে খোসা না ফেললে এগুলোর ভিতরে মশলা ঢুকতে চায় না। এরপর মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর উল্টাই নিতেছি, একটা একটা করে উল্টাই দিব। দেখেন মাছগুলো অনেকটা ছোট হয়ে গেছে। মাছগুলো কিন্তু অনেক বড় ছিল, খোসা ফেলানোর পর এগুলো ছোট হয়ে গেছে। আমার কাছে বড় মাছ খাওয়ার থেকেও অনেক বেশি টেস্টি হওয়া বেশি ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। দেখেন একদম ছোট কিন্তু দেখা যেতে, কিন্তু মাছগুলো অনেক বড় ছিল। এরপর ভাজা হয়ে গেছে, একটা একটা করে উঠাই নিতেছি এগুলা। দেখেন সবগুলো উঠানো হয়ে গেছে। মাছগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে। বেশি কড়া করে ভাজবেন না, বেশি কড়া করে ভাজলে ওগুলো শক্ত হয়ে যায়। এরপর আর একটু তেল দিয়ে দিয়ে এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতেছি। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আদা বাটা। আদাটার সাথে একটু মিশিয়ে দিতেছি, ভালো করে এর সাথে মিশিয়ে দিতেছি। এরপর লবণ, তারপর হলুদ দিয়ে আবার একটু নেড়ে নেব। এটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। একবারে সব মশলা দিয়ে দিলে কেন যেন ভালো লাগে না আমার কাছে, এর জন্য একটু পর পর দিই এক একটা মশলা জাল হওয়ার পরে। এরপরে দিয়ে দিছি মরিচের গুঁড়া। এটাও ভালো করে নাড়িয়ে একসাথে মিশিয়ে নিতেছি। এরপর একটু পানি দিয়ে অ্যাড করে দিলাম। এখানে আমি বেশি পানি অ্যাড করব না, কারণ ওইখানে নারকেলের যে আছে কি বলে নারকেলের যে দুধটা আছে ওইটাই দিব আমি, ওটা দিয়ে জাল করবো, ঠিক আছে? এজন্য বেশি পানি দিলাম না। এরপর দেখেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রাখছিলাম, এগুলো বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। এখন মশলার সাথে নেড়ে চেড়ে নেব, একটু ভালো করে মিশিয়ে দিব যাতে মশলাটা মাছগুলোর ভিতরে খুব সুন্দরভাবে যায়। এরপর ঢেকে দিলাম। এখন মশলাটা ভালো করে মেশার পরে তারপর নারকেলের দুধটা দিব। একটু দেরিতে দিব এটা, যেন মশলাটা যাতে মাছের সাথে ভালো করে মিশতে পারে। দেখুন মশলাটা ভালো করে মাছের সাথে মেশানো হয়ে গেছে। এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমি কিন্তু অন্য কোনো পানি দিইনি, শুধু নারকেলের দুধটা দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দেব। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। দেখেন কি একটা কালার চলে আসছে। দেখেন এখন পানিটাও অনেকটা শুকিয়ে গেছে, নারকেলের পানিটা। দেখেন আমি কিন্তু বাড়তি আর কোনো পানি অ্যাড করিনি এখানে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু মাছগুলো কিন্তু অনেক ছোট দেখা যাইতেছে। আর আমি যদি খোসা না ফেলতাম তাহলে কিন্তু মাছগুলো অনেক বেশি বড় দেখা যেত, কিন্তু অতটা মজা হইতো না, ঠিক আছে? আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।